ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে গুড মর্নিং সকালে। আর আমার পুচকুসোনা শুয়ে শুয়ে দেখছি দুধের কোটো ফেলে, খাটের পাড়ে দুধ ফেলে দুধ চুরি করে খাচ্ছে, দেখতে পাচ্ছ? একদম সকালের সিন এটা। আর এবার দুপুরের মেনুতে চলে আসলাম। দুপুরে কি রান্না করব, তাই ভাত করে নিয়েছিলাম, ভাবলাম একটু জিরা রাইস বানিয়ে ফেলি। তাই এই পাশে কড়াই বসিয়ে দিয়ে বাটার দিয়ে একটু দারচিনি আর শাহি জিরা দিয়ে ভালো করে একটু বেশ নেড়ে নিচ্ছি। আর বাটারটা কিন্তু আমি বেশি মানে জাল দিইনি, জাল দিলে কি হবে, পুড়ে পুড়ে যাবে। এবার পেঁয়াজ কুচি খানিকটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব। তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব সফট হয়ে যায়। এবার সফট হয়ে গেলে এবার দেখো আমি জিরা ভাতটা করে রেখেছিলাম, সেই ভাতটা ঢেলে দিলাম। ভাতটা ঢেলে দিয়ে এবং উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম, তার খেতে কিন্তু আরও বেশ ইয়ামি ইয়ামি লাগবে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর গরম গরম জিরা রাইস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একদম জিরা রাইস একটা চাল পাওয়া যায়, সেই চাল দিয়ে জিরা রাইসটা করে, বেশ ভালো হয়। আমি করেছি বাসমতি চাল দিয়ে। আর দেখো আমার অলরেডি জিরা রাইস কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখো জিরা রাইস। এবার এর সাথে কি দিয়ে খাবো আজকে, ডিমের বড়া দিয়ে, মাছের ডিম। দেখো মাছের ডিম এখানে রয়েছে, আমি একটু ভাপ দিয়ে নিয়ে রেখেছি। এবার আমি এর ভিতরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো। আর লঙ্কাটা দিয়েছি একটু বেশ ভালো কুচিয়ে, একটু ঝাল ঝাল হবে। এবার দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর বেসন দিয়ে এবার ভালো করে বেশ মেখে নেব। মেখে নিয়ে এখানে কিন্তু জল ব্যবহার করিনি, সামান্য একটু জলের ছিটা দিয়ে মেখেছি। আর এই পাশে তেল বসিয়ে দিয়ে বড়াগুলো ছেড়ে দিয়েছি। বড়াগুলো এক এক করে বেশ ভেজে নেব। আর জিরা রাইসের সাথে কিন্তু দারুণ লাগে বড়া খেতে। তোমরা কে কে ভালোবাসো মাছের ডিমের বড়া খেতে আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করে দিও।